নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর 2025 সালের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে অর্থনীতি তথা ইকোনমিক্সের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে যে সমস্ত বিষয়ের মডেল কোশ্চেন পেপারগুলোর উত্তর জানতে পারবে। সেই বিষয়গুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, অর্থনীতি। এই ভিডিওতে অর্থনীতি থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 687 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 5, স্কুলের নাম হচ্ছে জঙ্গিপুর হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি তোমাদের সামনে 1 থেকে 4 নম্বর মডেল কোশ্চেন পেপার সেটগুলি আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিও চারটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, একটি বহমান ধারণার উদাহরণ হলো অপশান এতে জাতীয় আয়। 2 থেকে সত্য মিথ্যা নির্বাচন করো। সঠিক উত্তরটি হল অপশান এতে 1, 2 উভয়ই সঠিক। 3 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। জিএনপি মাইনাস ড্যাশ ইজিক্যাল টু এনএনপি। অপশান ডিতে অবচয়। 4 দাগে নমিনাল ইনকাম 25,500 টাকা এবং মুদ্রাস্ফীতির হার 2% হলে প্রকৃত আয় হবে। অপশান বিতে 25,000। 5 নম্বর প্রশ্ন, আদমশুমারি পদ্ধতি অনুযায়ী জাতীয় আয়ের গণনায় নিচের কোন বিষয়টি অন্তর্ভুক্ত হয় না? অপশান সিতে হস্তান্তর আয়। 6 নম্বরে ব্যয় শুমারি পদ্ধতিতে বাজার মূল্যে জাতীয় আয় পরিমাপ নির্দেশিকার সমীকরণটি হল অপশান এতে C+1+G+X-M। 7 দাগে একটি দেশে কোনো এক বছরে 1,000 টাকা গম উৎপন্ন হলো। ওই বছরে ওই গমকে ময়দায় পরিণত করলে তার মূল্য দাঁড়ায় 1,500 টাকা। এখন ওই ময়দা থেকে রুটি তৈরি করলে সেই রুটির মূল্য হয় 2,000 টাকা। তাহলে ওই দেশে ওই বছরে মোট কত টাকার মূল্য সংযোজন হলো? অপশান ডিতে 2,000 টাকা। 8 দাগে সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরে ঠিক। মূলধনী দ্রব্য, যন্ত্রাংশ, বাড়ি ইত্যাদি স্থায়ী উৎপাদিত বাজারজাত দ্রব্য যদি অন্যান্য দ্রব্যের উৎপাদনে ব্যবহৃত হয়। অন্তর্বর্তী দ্রব্য, একজন চাষি ধান উৎপাদনের জন্য যে বীজ বা ও সার ক্রয় করেছে। শেষ উৎপন্ন দ্রব্য, বই, খাতা, কলম যদি ভোক্তাদের ভোগের প্রয়োজনে ব্যবহৃত হয়। 9 নম্বর প্রশ্ন, বদ্ধ অর্থনীতিতে পরিকল্পিত ভোগ ব্যয়, পরিকল্পিত বিনিয়োগ ব্যয় এবং পরিকল্পিত সরকারি ব্যয়ের যোগফল হলো অপশান বিতে সামগ্রিক চাহিদা। 10 দাগে পাশের চিত্রে এমপিসি এর মান হবে অপশান সিতে BE/AE। 11 নম্বর প্রশ্ন, কেইনসের তত্ত্বে আয় বাড়ার সঙ্গে সঙ্গে গড় ভোগ প্রবণতা অপশান ডিতে কমে। 12 দাগে শূন্যস্থান পূরণ করো। সরকারি খরচে বৃদ্ধি পেলে আইএস রেখা ড্যাশ দিকে স্থানান্তরিত হয়। অপশান বিতে ডান দিকে। 13 দাগে একটি সরল কেইনসীয় মডেলে অপশান সিতে এ ও বি উভয়ই। 14 দাগে গুণক তত্ত্বে ধরা হয় প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি মান হবে। অপশান সির উত্তরটাই ঠিক। 15 নম্বর প্রশ্ন, গুণক তত্ত্বে ধরা হয় যে বিনিয়োগের পরিমাণ হয় স্থির আছে অথবা বিনিয়োগ আয়ের উপর নির্ভরশীল, কিন্তু আমরা জানি বিনিয়োগ সুদের হারের উপরও নির্ভর করে। সুদের হার যত বাড়ে বা কমে বিনিয়োগ তত কমে বা বাড়ে। বিনিয়োগকে যদি সুদের হারের উপর নির্ভরশীল ধরা হয়, তাহলে কেইনসের সরল গুণকটি হবে অপশান বিতে কার্যকরী হয় না। 16 নম্বর প্রশ্ন, প্রান্তিক ভোগ প্রবণতার এর মান 1/2 হলে গুণক হবে অপশান বিতে 2। 17 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা লেখ। এখানে অপশান বির উত্তরে ঠিক। বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, বিবৃতি 3 সত্য। 18 নম্বর প্রশ্ন, বাণিজ্য দফার অন্তর্গত একটি বিষয় হলো অপশান এতে অদৃশ্য আমদানি। 19 নম্বর প্রশ্ন, যে সমস্ত লেনদেন বিভিন্ন অর্থনীতির একক স্বেচ্ছায় এবং স্বতঃস্ফূর্তভাবে করে থাকে সেগুলিকে বলে অপশান সিতে স্বয়ংভূত লেনদেন। 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত চিত্রে বিনিময় হার OR1 হলে ডলারের বাড়তি চাহিদা হবে। অপশান ডির উত্তরটাই ঠিক, AB। 21 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক শাসনকারী নিচের কোন ক্ষেত্রে ভারতের অর্থনৈতিক সুবিধাপ্রাপ্ত হয়েছে? অপশান বিতে পরিকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও বিশ্ব বাণিজ্য।
22 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক শাসনকালে ড্যাশ বিলুপ্ত হয়? অপশান ডিতে সতীদাহ ও বাল্য বিবাহ প্রথা। 23 থেকে সত্য মিথ্যা নির্বাচন করো। অপশান এর উত্তরে ঠিক, বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 সত্য, বিবৃতি 3 মিথ্যা। 24 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে চা, নীল এবং আফিমের চাষে উৎসাহ সৃষ্টি করেছিল। এর মুখ্য উদ্দেশ্য ছিল সিদ্ধাকে কোম্পানি নিজেদের বিনিয়োগ থেকে দ্রুত মুনাফা লাভ। 25 নম্বর প্রশ্ন, কৃষি, খনি, পশুপালন ইত্যাদি কাজকর্ম যেখানে প্রকৃতির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, সেটি কোন ক্ষেত্রে অন্তর্ভুক্ত? অপশান এতে প্রাথমিক ক্ষেত্র। 26 নম্বর প্রশ্ন, পরিকল্পনাকালে ভারতের জাতীয় আয়ের প্রাথমিক ক্ষেত্রে গুরুত্ব ক্রমে কমেছে এবং মাধ্যমিক ও সেবা ক্ষেত্রে গুরুত্ব বাড়ছে, ফলে ভারত অর্থনৈতিক উন্নয়নের দিকে ক্রমশ এগিয়ে চলেছে। আবার 20 শতকের শুরুতে কৃষিতে নিযুক্ত লোকসংখ্যা যা ছিল সহস্রাব্দেও তা প্রায় তাই রয়েছে। এক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের প্রতিফলন জীবিকার কাঠামো প্রতিফলিত হয়নি। উপরোক্ত বক্তব্য দুটিতে কোন তত্ত্বের প্রতিফলন দেখা যায়? অপশান এতে ক্লার্ক ফিশার তত্ত্ব। 27 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা নির্বাচন করো। সঠিক উত্তরটি হল অপশান ডির উত্তরটি ঠিক, বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, বিবৃতি 3 সত্য। 28 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টনের পরিবর্তনের সঙ্গে পেশাগত কাঠামোর পরিবর্তনের ড্যাশ রয়েছে? অপশান বিতে অসামঞ্জস্য। 29 নম্বর প্রশ্ন, ভারতের গ্রামীণ ক্ষেত্রে মৌসুমী বেকারত্বের মূল কারণ হল? অপশান সিতে পর্যাপ্ত সেচের অভাব। 30 নম্বর প্রশ্ন, ভারতের বেকার সমস্যার সমাধানে কোনটি গ্রহণীয় ব্যবস্থা নয়? অপশান ডিতে মুক্ত বাণিজ্য বিনিয়ন্ত্রণ। 31 নম্বর প্রশ্ন, ভারতের তুলনায় চীনের জনসংখ্যা বৃদ্ধির হার কম হওয়ার সম্ভাব্য কারণ হল ড্যাশ? অপশান ডিতে উপরের সবকটি নিয়ম প্রযোজ্য। 32 নম্বর প্রশ্ন, দুটি স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি হলো অপশান সিতে 1B 2A 3C। 33 নম্বর প্রশ্ন, নিচে কোনটি ভারতের কৃষির সমস্যা নয়? অপশান ডিতে শুধুমাত্র খাদ্যশস্য উৎপাদন না করে বাণিজ্য ও পণ্য উৎপাদন। কোন খাদ্যশস্যের ক্ষেত্রে সবুজ সুফল সর্বাধিক ছিল? অপশান বিতে গম। 35 নম্বর প্রশ্ন, 1977 সালে পশ্চিমবঙ্গ সরকার যে অপারেশন বর্গা নামে এক ব্যাপক কার্যক্রম গ্রহণ করে তার মুখ্য উদ্দেশ্য ছিল? অপশান ডিতে উপরের সবকটি। 36 নম্বর প্রশ্ন, অপারেশন বর্গা কি? অপশান এতে পশ্চিমবঙ্গের একটি ভূমি সংস্কার আন্দোলন। 97 দাগে 1991 সালের পর ভারতের কৃষিক্ষেত্রে গৃহীত সংস্কার কর্মসূচির ড্যাশ হল একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? অপশান এতে কৃষিক্ষেত্রে বেসরকারি বিনিয়োগকে উৎসাহ প্রদান। 38 নম্বর প্রশ্ন, MGNREGA প্রকল্পটি সম্পূর্ণ কথাটি কি? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। 39 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রীয় সংগ্রহ ও বন্টন ব্যবস্থার উদ্দেশ্য ছিল? অপশান ডিতে উপরের সবকটি। এই ভিডিও লাস্ট প্রশ্ন, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তরটি ঠিক, বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য, বিবৃতি 3 সত্য। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে সবাই আবার দেখা হবে। টাটা, বাই বাই।